আগে বিশেষ করে বড় মৌসুম শুরু যখন ধান পাকে তখন যথাসময়ে ধান কাটা এটা গুরুত্বপূর্ণ বিষয়। ঝড় তুফান অথবা শিলাবৃষ্টি হলে ধানটা নষ্ট হয়ে যায়। এর জন্য আমরা বা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা অঞ্চলে যেখানে বড় ফসল হচ্ছে সেখানে কিন্তু আমাদের প্রতিনিধি কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন, যাচ্ছেন এবং দেখে তার সমস্যা কী আছে সেটা চিহ্নিত করে সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ তো আগেই আমি বলেছি, কৃষক বা দেশ বাঁচবে। অতএব খাদ্য উৎপাদন আমাদের যে লক্ষ্যমাত্রা আছে 2,22,00,000 মেট্রিক টন, সেটা যাতে আমরা পৌঁছতে পারি এবং আগামী পরশুদিনই কিন্তু এই খাদ্যের মূল্য নির্ধারণের জন্য একটা কমিটি আছে। সেই কমিটি খাদ্যমন্ত্রীর নেতৃত্বে আমিও সেই কমিটির একজন সদস্য। আমরা অবশ্যই যাতে এই ধানের দাম বা খাদ্যের দাম, চাউলের দাম যাতে কৃষকরা সঠিকভাবে তারা পায়। এবং আমি বেশি চাইলে হবে না, আমি আমার কষ্ট প্রোডাকশনের সাথে আমার ইনভেস্টমেন্ট এবং লাভটা আমার কৃষক বাঁচার জন্য যেটুকু প্রয়োজন, এই যে আমি ওনার কোশ্চেন দেন কৃষক বাঁচার জন্য যে প্রয়োজন সেইটুকু বিবেচনা করেই মূল্য নির্ধারণের জন্য আমাদের বিপণন বিভাগ আছে, কৃষি মন্ত্রণালয়ের বিপণন বিভাগ আছে, তারাই মূল্য নির্ধারণ করে। এছাড়া জেলা প্রশাসক সহ আরও যারা আছেন, জেলায় যে কৃষি ডিডি থাকেন ওনারা বসে কিন্তু ঠিক করেন যে এই জেলায় আমরা ধানটা কী মূল্য করবো। সরকারের কাছে প্রস্তাবটা আগামী পরশুদিনে কিন্তু আমাদের মিটিং আছে মূল্য নির্ধারণের, সেই মিটিংয়ে আলোচনা হবে এবং আমরা চাই কৃষকরা তারা সঠিক মূল্যে তাদের উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে, তার জন্য তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা নিশ্চিত করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সীমাবদ্ধতা সব ক্ষেত্রেই আছে, যাতে কৃষকরা সঠিক মূল্য পায় এবং মধ্যস্বত্ব ভোগকারী যারা তারা যেন কোনো বেনিফিট না নিতে পারে, তারা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে কৃষকদের গলায় যেন তারা ফাঁসি না দেয়, তার জন্য সর্বস্তরের সচেতন নাগরিক এবং রাজনীতিবিদ সহ জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, তারা যদি সজাগ থাকেন ইনশাল্লাহ আমাদের কৃষকরা বঞ্চিত হবে।